আসসালামু আলাইকুম ভাই বুথ নাহিদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার গন্তব্য পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিলচান্দক গ্রামে। ফরিদপুর উপজেলার এই বিলচান্দক গ্রাম এবং শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে পানির নিচে ডুবে থাকে। আর এই বিলের মাঝখান দিয়ে চলে গিয়েছে একটি রাস্তা, আর যে রাস্তাটি মূলত এখানে ভ্রমণ পিপাসু মানুষদেরকে টেনে নিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে এবং কিছু কিছু জায়গায় রাস্তা উঁচু আছে। রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক ঘোড়া দেখা যাচ্ছে। এইখান থেকেই দেখতে পাচ্ছেন যে পানি উঠে পড়েছে কিছু কিছু জায়গায়। এই এলাকাটা এই উপজেলার ভিতরে সবথেকে নিচু, যে কারণে বর্ষাকালে প্রচুর পানি উঠে থাকে এবং বাড়িঘরগুলো অনেক উঁচু করে তৈরি করা হয় যাতে সহজে পানির নিচে ডুবে না যায়। দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে পানি উঠেছে আর ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন। আগেই বলেছি যেহেতু নিচু এলাকা, আর একটা সময় এখানে রাস্তা ছিল না। এই এলাকার মানুষ শুধুমাত্র বর্ষাকালেই যে মূল যে উপজেলা সেখানে যাতায়াত করতে পারতো নৌকা যোগে, তাছাড়া রাস্তা ছিল না বিধায় খুবই অসুবিধা হতো তাদের। আর এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু তারা যাতায়াতের একমাত্র বাহন হিসেবেই ব্যবহার করত। আর কিছু দূরে গিয়ে গেলেই পেয়ে যাব আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিল। আর এই দুই পাশের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পানি চারপাশে তাদের ঘিরে ধরেছে। সামনে একটি চায়ের দোকান, আর এই দোকানে কিছু ছোট ছোট বাচ্চা টেলিভিশন দেখছে। দেখতেই পাচ্ছেন অদ্ভুত একটা সৌন্দর্য। যাই হোক, সকলের প্রতি অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করতে, কারণ আপনাদের সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন। সবার প্রতি ভিডিওটি উপভোগ করার আহ্বান জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু রাস্তা, আর রাস্তার উপর দিয়ে কিন্তু এখন নৌকা চলছে। আর এই রাস্তার উপর দিয়ে যাওয়া কিন্তু খুবই বিপজ্জনক, কারণ পানির নিচে একে তো রাস্তা, তারপরে কচুরি পানা দিয়ে একদম ঢেকে গেছে, যে কারণে কোনটা রাস্তা আর কোনটা রাস্তার নিচে সেটা কিন্তু বোঝা খুবই কষ্ট। খুবই ঝুঁকি নিয়ে কিন্তু চালাতে হচ্ছিল মোটর সাইকেল। কে তোমাদের বাড়ি কে জায়গায়? কোন জায়গায়? কোন জায়গায়? ওই পাশে? তোমার বাড়ি কে জায়গায়? এক পাড়াতে নাকি? সবাই বন্ধু নাকি? হ্যাঁ, সবাই ফ্রেন্ড। প্রতিদিন কয় ঘন্টা করে পানিতে থাকেন? 1 ঘন্টা মাত্র? কেমন লাগছে? দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আসলাম বিলচান্দক। আসলে যাওয়ার ইচ্ছা ছিল ওই সুদূরে, কিন্তু মোটর সাইকেল যে ওখানে দাঁড় করানো, এর থেকে আর আগাতে পারলাম না, কারণ সাইলেন্সার পানিতে ডুবে যাচ্ছিল, যে কারণে আর আগানো গেল না। তবে ওই জায়গায় যেতে বলে খুব বেশি সুন্দর লাগতো। যাই হোক, কিছু করার নাই। সাইফানকে নিয়ে আসলাম, এক ঝাঁক বুলবুলি পাখি দেখতে পাচ্ছেন।
খাবারের সন্ধানে লোকালয়ে যাচ্ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে পাবনার ফরিদপুর থানা। এটা হচ্ছে প্রায় বলতে প্রায় শেষ সীমানা। এখান থেকে ওই সামনে একটা বট গাছ আছে, বট গাছ পর্যন্ত ফরিদপুর উপজেলা বা ফরিদপুর থানা, এবং তার উপর থেকেই শুরু হয়েছে শাহজাদপুর থানা। আসলে এই রাস্তাটা দুটাতে যে থানা আছে, সিরাজগঞ্জের শাহজাদপুর আর পাবনার ফরিদপুর, এই দুটা উপজেলাকে সংযোগ করেছে এই রাস্তাটা। আর এই রাস্তাটা বর্ষাকালে কিন্তু একদম দেখতেই পাচ্ছেন পানির নিচে ডুবে যায়। বর্ষায় এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়, বলতে গেলে এটা একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয় এই বর্ষাকালে। আর যখন শীতকাল আসে তখন পুরো মাঠ দেখতে পাচ্ছেন, পুরো মাঠ কিন্তু সরিষা ফুলে ঢেকে যায়, একদম হলুদ হয়ে যায় সরিষা যখন চাষ করা হয়। আর গ্রীষ্মকালে বা আমন ধানের সিজনে আমন ধানের চাষ হয়, এবং গরমকালে ধানের চাষ হয় এখানে। পুরো মাঠ তখন সবুজ রং ধারণ করে, প্রচুর মাছ পাওয়া যায় যখন এই বর্ষাকালে। যদিও এখন ছেলেদের দেখা যাচ্ছে না, তারা আছে ওই দ্বীপ বা একদম মাঝখানে যে জায়গা সেই জায়গায় আছে তারা। আর অ্যাকচুয়ালি এখানকার জেলেরা মাছ মারে রাত্রেবেলা, দিনের বেলা খুব একটা তাদের মাছ মারতে দেখা যায় না। আর ওই যে দূরে নৌকাগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, এই নৌকাগুলোতে করে তারা বিভিন্ন রকমের মাছ ধরে, বা আপনার যে কচুরি পানাগুলো তারা সংগ্রহ করে, এগুলো নিয়ে কিন্তু তারা গরু যে আছে গরুকে খাওয়ায়। আসলে আমরা কিন্তু আগে জানতাম না যে এগুলো গরুকে খাওয়ানো যায়। সাইফান সাথে এসেছে আমার, আর দেখতেই পাচ্ছেন সাইফান এসে কিন্তু চলে গেছে ওই যে এখানে ছোট ছোট বাচ্চারা ওখানে কিন্তু গোসল করছে। আবার ওই দূরে দেখা যাচ্ছে ওখানেও কিন্তু অনেকগুলো বাচ্চারা গোসল করতেছে। অনেক দূর যেতে ইচ্ছা করতেছে, কিন্তু যেতে পারবো কিনা জানি না, কারণ আমি মোটর সাইকেল দেখে আসলাম ওখানে। ওখানে আমার গিম্বলটা আছে ব্যাগের ভিতরে। কাপড় চোপড় নিয়ে খুব একটা ভয় নাই, কিন্তু গিম্বলটা নিয়ে একটু ভয়। আবার আমার ক্যামেরার নিচের যে ডিসপ্লে পার্টটা সেটাও কিন্তু ওখানে রয়েছে। তো দেখি নিয়ে আসার চেষ্টা করি, একটু সামনে যাই যেহেতু আসলাম এখানে। দেখি সেই ছোটোবেলায় জালটা কত মাছ মারতাম। মাছ পাইছো কিছু? কি মাছ পাইছো? পুঁটি তো এখনো ছোট ছোট, পুঁটি তো বড় হয় নাই এখনো। দেখি আসলে ছোটোবেলার স্মৃতি, নানি বাড়িতে যখন যেতাম তখন এটাকে আমাদের এলাকায় বলে ঠেলা জাল। ঠেলা জালই বলেন এটা। এই ঠেলা জাল দিয়ে কিন্তু আমরা অনেক মাছ মারতাম ছোটোবেলায়। ভেঙে গেছে আসলেই তো, তাহলে তুমি তো আজকে মাছ মারতে পারবা না। দেখি কি মাছ পেলা? ও একটা শিং মাছ আছে, আর ছোট ছোট পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো তো তোমার ছেড়ে দেওয়াই ভালো, এগুলো তো খেতে পারবা কি? এগুলো তো খেতে পারবা না, তাহলে ছেড়ে দাও, বড় হইলে ধরতে পারবা। এগুলো তো খেতে পারবা না। আসলে ও সারাদিন কষ্ট করে খুব বেশি মাছ পায়নি। আর পুঁটিগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট, এগুলো আসলে খাওয়া চলে না বা খাওয়া যায় না, কারণ এর গায়ে যা আঁশ আছে, আঁশ তুলতেই এই মাছের গায়ে আর কিছু থাকে না। প্রতিদিন মাছ মারো? আজকে শখ করে বেরিয়েছো নাকি? ও স্কুল বন্ধ আজকে না? প্রতিদিনই মারে? স্কুল থেকে এসে মারে নাকি? কি আপনি কি প্রতিদিন পানিতে নামেন? কি আপনাদের কি স্কুল ছুটি হলো মাত্র নাকি? ও আজকে ছুটি না? ও আজকে ছুটি ছিল স্কুল না? তাহলে পানিতে আসতে দেরি হয়ে গেলো আজকে আপনাদের। দেখি 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 দেখি, বাহ সুন্দর নৌকা বানাইছো তো। এটা কে বানাইছে? তোমরা বানাইছো নাকি?
তোমরাই বানাইছো? বাহ, সুন্দর হয়েছে তো অনেক। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাছ মারার নৌকা। তবে নৌকাগুলোতে এখন অ্যাকচুয়ালি আপনার চায়না যে নিষিদ্ধ জালটা আছে, সেই জাল দিয়ে কিন্তু এখানে বেশি মাছ মারা হয়। আর এই চায়না জালের কারণে কিন্তু বলতে গেলে আমাদের যে মাছ একদম ধ্বংস হয়ে যাচ্ছে। সবারই একটু সতর্ক হওয়া উচিত, প্রশাসন থেকে শুরু করে আমাদের নিজেদেরও। প্রশাসনকে যেমন শক্ত হতে হবে, তেমন আমাদের নিজেদেরকেও সচেতন হওয়া দরকার। আর দেখতেই পাচ্ছেন, এরা কিন্তু মাত্র আসলো, এরা কিন্তু সুন্দর নৌকা বানিয়ে এসেছে। এটা কি নৌকা না, না জাহাজ? নৌকা, বাহ সুন্দর। কি এটা নিয়ে কই যাচ্ছ? ও, এক পাশে থেকে আরেক পাশে ট্রান্সফার করতেছো নাকি? পলাম টু খেলবা? ওই দেখো তোমার সামনে ফড়িং ঘুরছে, দেখছো? আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, দেরি করা যাবে না তো বাবা। কিছুই কামড় দিবে না, আসো। ভালো লাগছে তোমার? আসলে আমরা বাপ বেটা দুইজন আজকে আসলাম এই বিলের মাঝখানে। আসলে যাওয়ার ইচ্ছা ছিল ওই দূরে, কিন্তু সেটা যেতে পারলাম না। তাই অগত্যা এখন পায়ে হেঁটে রওনা দিয়েছি। দেখি ওই যে দূরে কিছু ছেলেরা খেলা করছে, গোসল করছে, ওদের সাথে একটু কথা বলার জন্য একটু যাচ্ছি, দেখা যাক। ওই দূরে একটা নৌকা, সে নৌকা ভর্তি কিন্তু দেখা যাচ্ছে চায়না জাল। আসলে খুবই ভয়াবহ অবস্থা। আর এই যে পোকাগুলো দেখছেন, ছোটোবেলায় খুব ধরার চেষ্টা করতাম এগুলো, কিন্তু আসলে খুবই টাফ, এটা কিন্তু সহজে ধরা যায় না, খুবই দ্রুত গতির এগুলো। পানির উপর দিয়ে ঘাস ফড়িং, যে ঘাসগুলো আছে তার উপর দিয়ে কিন্তু ফড়িংগুলো উড়ে বেড়াচ্ছে। আর বাহ সুন্দর তো, পানিতে দিলেই ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তোলার সাথে সাথে কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে বা জড়ো হয়ে যাচ্ছে। কি সুন্দর, মাশাআল্লাহ, আসলে অনেক সুন্দর। হ্যাঁ, তুমি কি মজা পাচ্ছ? ভালো লাগছে? আসলে এই ছোটোবেলার মজাই আলাদা, সেটা বাসায় প্রকাশ করা যায় না। আমি আগে যেটা করতাম, এখন সেটা আমার সন্তান করছে। ভালোই লাগে দেখতে, বলতে গেলে অনেকটা নস্টালজিক হয়ে যেতে হয়। হ্যাঁ, আমরা চলে আসবো এখনই। আকাশে মেঘ জড়ো হয়ে আসতেছে। একটু আগে কিন্তু টনটনে রোদ ছিল এখানে, তার মানে এখানে কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু ক্যামেরা আছে, মোবাইল আছে, যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তবে ভুল করলাম, আসার সময় যদি একটা বড় পলিথিন নিয়ে আসতাম তাহলে টেনশনটা একটু কম থাকতো। যাই হোক, যাওয়ার চেষ্টা করতেছি ওদের কাছে। আবার ওই এক জায়গায় পোকাগুলো, এর নামগুলো অবশ্যই আমি জানি না, কেউ কি বলতে পারবেন এগুলোর নাম কি? হ্যাঁ, এটা কি শ্যাওলা নাকি শৈবাল? কি অদ্ভুত আল্লাহর সৃষ্টি। আসলে দারুণ সুন্দর। এটা শ্যাওলা। যাই হোক, প্রায় মোটামুটি চলে আসলাম ওদের কাছে। আসলে মোটর সাইকেলও দেখে এসছি
চাবি সহকারে, টেনশন লাগতেছে। কি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কখন নামছেন? এই মানে 12টার দিকে। 12টার দিকে, মাত্র 1 ঘন্টা নাকি? আপনার বাড়িতে এখানে নাকি, না নানার বাড়ি এখানে? না, আমাদের বাড়ি। আপনার বাড়ি এখানে? ওকে, পানির উপর দিয়ে হাঁটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। পানি ঠেলে ঠেলে সামনে এগিয়ে যেতে হচ্ছে। আসলে যত সামনে যাচ্ছি পানির স্তর তত বাড়তেছে। শুরুর দিকে কিন্তু হাঁটু পানি ছিল, এখন কিন্তু আস্তে আস্তে সেটা কোমর পর্যন্ত চলে আসছে আমার। আর এই বাড়িটা দেখুন বন্ধুরা, বর্ষাকাল আসলে কিন্তু এই বাড়িটা পুরোই একটা দ্বীপে পরিণত হয়। এই বাড়ির চারদিক দিয়ে বাড়ি নাই, কিন্তু বাড়ি করলে কিন্তু এটা কিন্তু একদম দারুণ সুন্দর একটা ভিউ হবে, মনে হবে যেন একটা আস্ত দ্বীপ। এই বাড়ির যে মালিক সে নিজেকে কিন্তু দ্বীপের মালিক মনে করতে পারবে বর্ষাকালে। দেখতে দেখতে চলে আসলাম এদের কাছে। আস্তে আস্তে আসলে অনেকটা দূরে চলে আসলাম। পায়ের নিচে শ্যাওলা সাথে শামুক পড়তেছে। আসলে মনে হচ্ছে আমার পা এক জায়গায় কেটেও গেছে মনে হচ্ছে। তারপরে কষ্ট করে আসলাম ওদের কাছে। আসলে অনেক দূর চলে এসেছি। এত দূর চলে আসলে ঠিক হলো কিনা বলতে পারতেছি না, দেখা যাক। হ্যালো গাইস, হ্যালো, সব কেমন আছেন? ভালো আছেন সবাই? কখন আসছেন সবাই? এই আপনাদের বাড়ি কি সব এই জায়গাতেই? আসলে শৈশবের এই সময়টার সাথে কোনো কিছুরই তুলনা চলে না। দেখতেই পাচ্ছেন এদের সবারই বাড়ি এই আশেপাশেই। সবাই বল নিয়ে আসছে, নিশ্চিন্ত একটা সময়, সংসারে কোনো চাপ নাই। আসলে জীবনের শ্রেষ্ঠ সময় বলতে গেলে এটাই। দেখতে পাচ্ছেন সব আসলে এই সময়গুলো দেখলে নস্টালজিক হয়ে যেতে হয়। একটা সময় আমিও বা আমরাও এই সময়টায় ওই পার করে এসেছি। মাথার উপরে তখন বাবা নামক বট গাছ ছিল, মায়ের স্নেহ ভালোবাসা ছিল। এই সময়ের সাথে কোনো সময়ের কোনো তুলনা চলে না। সাইফান, সাইফান, আসো আসো, চলে যাই। আসলে অনেক কষ্ট করে আসলাম ওদের কাছে, এসে ভালোই লাগলো। যদি একটু নস্টালজিক হয়ে যেতে হলো, তারপরই ওদের আনন্দ করাটা দেখে খুবই ভালো লাগলো। হয়তো আমাদের প্রত্যেকেরই সময় ছিল এরকম, সময়ের সাথে সাথে বড় হয়েছি। এই সময়টাও আস্তে আস্তে স্মৃতি হয়ে গেছে। বর্ষাকালে এখানে আসলে নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় থাকে না। আপনি কি মাত্র আসলেন? এগুলো কি শ্যাওলা? এগুলো জেলিফিশ? এটা জেলিফিশ না তো বাবা, এটা শ্যাওলা। জেলিফিশের অনেক স্টিং থাকে। আসো আসো, আসলে জানার ভুল, তারপরও জেলির মতো দেখতে বলে ও কিন্তু এটাকে জেলিফিশ বলে ভুল করছে। যাই হোক, ছোট মানুষ, বড় হলে আস্তে আস্তে এটা ওর ভুল সংশোধন হয়ে যাবে। গরমে একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। দেখো